ভাই এত সকাল সকাল কই যাচ্ছেন? ভাবি কাউরে বইলেন না, মাজারে যাচ্ছি সুমন ফকিরের কাছ থেকে বউ কন্ট্রোল করার একটা তাবিজ আনতে। তাবিজ দিয়ে যদি বউ কন্ট্রোল করা যেত তাইলে সুমন ফকির মাজারে তাবিজ বেচতো না। আসসালামু আলাইকুম ভাবি, জুম্মা মোবারক। ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মোবারক। তা আপনি খালি পায়ে কোথায় যাচ্ছেন? ভাবি স্যান্ডেল ছিঁড়ে গেছে, তাই মার্কেটে যাচ্ছি এক জোড়া স্যান্ডেল কিনতে। ও আচ্ছা, মার্কেট তো এই দিকে, তা আপনি মসজিদের দিকে যাচ্ছেন কেন? এই শোনো, দারুণ একটা খুশির খবর আছে। 1 মিনিট পরে শুনতেছি, জরুরি একটা নিউজ পড়তেছি। তোমারটার থেকে আমারটা আরো জরুরি সংবাদ। আজকে আমার মা আর খালা আসতেছে। আবহাওয়ার পূর্বাভাস, ঝড়ের সাথে বজ্রপাতও হবে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই বেলকনিতে একটা আন্ডারপ্যান্ট পরে আছে, ওটা কার? ওটা তো আমার না। সন্ধ্যার সময় ঝড় হয়েছে না, মনে হয় আশেপাশের বাড়ি থেকে উড়ে আইছে। ঠিকই বলছো, ওটা পাশের বাড়ির সুমন বাইরে হইতে পারে। আরে না, সুমন ভাই লোকালটা পরে না, সুমন ভাই ব্র্যান্ডের তা পরে আসে। বাই বাই, টাটা। অরুণ ভাই এত সকাল সকাল কই যাচ্ছেন? ভাবি বাইকে তেল ভরতে যাচ্ছি, ভাইয়ের হেলমেটটা একটু দেন তো। এইটা সরকার ভালো কাজ করছে, হেলমেট ছাড়া তেল দেবে না। আমিও সিদ্ধান্ত নিছি, কাল থেকে ব্লাউজের দোকান দেবো। অরুণ ভাই, রাস্তার ফকিরকে আপনি ওইভাবে মারলেন কেন? মারবো না তাই সুম্মা দেবো? শালারে 10 টাকা খয়রাত দিছি, শালা আমারে বদদুয়া দেয়। তাইলে ঠিক কাজ করছেন। তা কি বদদুয়া দিছিল আপনারে? শালা 10 টাকা পাইয়া কয় আপনার জানি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। এলাকার সব মহিলারা স্কুটি চালাইতে পারে, শুধু আমি পারি না। ছাগল দিয়ে যদি আল চাষ করা যাইতো তাইলে কৃষক আবাল কেনতো না। এত কথা শুনতে চাই না, তুমি স্কুটি চালানো শিখাবা কিনা তাই বলো। আগে রাস্তায় চলা শেখো, রাস্তা পার হওয়ার সময় মুরগির মতো শুধু লাফাও। আমার সুইট কিউট রসমালাই, আমাকে এক কাপ চা খাওয়াবা? দেখো, তুমি আমারে মিষ্টি খাবারের নাম ধরে কখনোই ডাকবা না। কেন বেবি ডল, ডাকলে কি হবে? পাশের বাড়ির সুমন ভাই ভাবিরে সুইট, হানি, রসমালাই কত মিষ্টি নামে ডাকে। এখন ভাবি ডায়াবেটিস হইছে। এক্সকিউজ মি, আই লাভ ইউ। আপনি তো অনেকের সাথে প্রেম করেন, আমি কেন আপনার সাথে প্রেম করব? আমিও একজনকেই ভালোবাসতাম, আর সে অগণিত খালাতো ভাইদের সাথে প্রেম করত। তাই দেখে আমার মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, আর প্রত্যেকটা টুকরো মেয়েদেরকে বলে আই লাভ ইউ। ভাগ শালা লুচ্চা বেটা। আমার ঘরের আমি মেম্বার, পরের মাইয়া চেয়ারম্যান। অরুণ ভাই বিয়ে করার পরেও শার্টের বোতাম আপনি লাগাচ্ছেন? না ভাবি, আপনি ভুল বুঝতেছেন, এটা আমার শার্ট না, বোর ব্লাউজ। এই পেপার দেখছো, যাদের 5টা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে। কিন্তু আমাদের তো 3টা বাচ্চা, আর 2টা কোথায় পাবা? আরে আমার এক্স এর কাছে আমার 2টো বাচ্চা আছে, ওই 2টো নিয়ে আসবো। ভালো কথা, আমাদের বাচ্চারা কোথায়? পেপার কি তুমি একা পড়ো? যার বাচ্চা সে নিয়ে গেছে। এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা। সারাদিন ছাগলের মতো পান চাবাও, তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার? বাজে কথা বলো না। আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের বাসার ভাবি? তোমারটাই সুন্দর, পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নুনতা নুনতা স্বাদ। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই শোনো না, আমি চুল সোজা করব, আমাকে 1000 টাকা দাও না। মাত্র 1000? তুমি এক কাজ করো, মানি ব্যাগ থেকে 2000 নিয়ে যাও। আরে বাবা, লাগবে তো 1000, 2000 দিয়ে কি করব? চুলের সাথে সাথে মুখটাও সোজা করে নিয়ে এসো। এই শোনো, রাস্তায় এক দরবেশের সাথে দেখা হয়েছে, সে বলছে প্রতিদিন কালাকুত্তারে খাইতে দিলে সংসারের উন্নতি হয়। আমি ওইসব দরবেশে বিশ্বাস করি না। বিয়ের পর থেকে তো কালাকুত্তারেই খাবার দিছি, কই তোমার কোনো উন্নতি হইছে? কবে খাইতে দিলে? আমি তো কোনোদিন দেখি নাই। আয়নায় তাকায় দেখো। এক্সকিউজ মি। জি ভাইয়া বলেন। আপনার গাল দুটা না খুব সুন্দর। তাই নাকি? থ্যাংক ইউ। ইস, যদি আমি আপনার মোবাইল হইতাম তাহলে সারাদিন আপনার গালের সাথে লেগে থাকতাম। আমিও বাসায় গিয়ে মোবাইলের পিছনে চার্জার ঢুকাইতাম। বাই বাই, টাটা, গুড বাই। এই চলো, তোমার মায়ের কাছে যাব। মায়ের কাছে তুমি কিসের জন্য যাবা? একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে। দেখো, আজকে কিন্তু আমি কিছু করি নাই। পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন? তারে তুমি বশ করতে চাও? ওটা তাবিজ ছিল না, ওটা টিব্যাগ ছিল, গাধা একটা। আজ পাশা খেলবো রে শাম। এই আস্তে গান গাও, আমি বাচ্চাদের ঘুম পাড়াচ্ছি। আচ্ছা শোনো, বাচ্চারা ঘুম পড়লে আমারে ডাক দিও। এই বাচ্চাদের ঘুম পাড়ানোর চক্করে 4টারে ঘুম পাড়াচ্ছি, আর কতগুলারে ঘুম পাড়াইতে চাও? এই জানো, পাশের বাসার ভাই ভাবিকে বিষ খাওয়াইছে কিন্তু মরে নাই। বলো কি, এটা কেমনে সম্ভব? ডাক্তার বলছে বিষে নাকি ভেজাল ছিল। আমি বারবার ভাইরে বলছি ওই দোকান থেকে বিষ কিনেন না, আমি 3বার কিনে ঠকছি। এই তুমি কয়বার কিনছো?
बाय बाय অরুণ ভাই শুনলাম আপনি নাকি কুরবানির গরু কিনতে যাচ্ছেন। কিনতে ঠিক যাচ্ছি না, দেখতে যাচ্ছি, যদি পছন্দ হয় তাহলে কিনে নিয়ে আসবো। আমি 10,000 দিচ্ছি, যদি ওই দামে গরু পান তাহলে আমার জন্য একটা নিয়ে আসেন। 10,000 টাকায় গরু হবে না, গরুর বিসি হইতে পারে, আনবো? गजब बेइज्जती। কোরবানির গরু কিনতে গেছিলাম, 1.5 লাখ টাকা কইছে, আমি 30,000 টাকা কইছি, দিলো না। তোমার কপাল বলো গরু কথা কইতে পারে না, তা নাইলে তোমার খবর ছিল। যদি গরু কথা বলতে পারতো তাহলে কি বলতো? এ সুসলা বাপারি, তুই কি গরু কিনতে আইছো না পোল্ট্রি মুরগি? गजब बेइज्जती। এই সামনে কুরবানির ঈদ আসতিছে, এবার গরু কিনবা না খাসি কিনবা, কিছু সিদ্ধান্ত নিছো? তোমার ছেলে এখন বড় হয়েছে, এইসব সিদ্ধান্ত ওকেই নিতে দাও। তোমার ছেলে তো দিন রাত 24 ঘন্টা ফোনে জানু জানু করতে থাকে, ও কি সিদ্ধান্ত নেবে? আরে বলে দিও এইসব জানু মানু থুয়ে জানোয়ার খুঁজতে কইছে। ডাক্তার, আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে, আমার না দাঁড়াচ্ছে না। তার আগে বলেন আপনার কোনো বউ আছে না গার্লফ্রেন্ড আছে? না ডাক্তার, এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই। তাহলে দাঁড় করায় আর ওদিকে কাপড় শুকাবেন?